Hello, programmers and engineers. It's me Zohair Ahmed. Today we are going to discuss about how can we change password in our existing project. তো যারা ফেসবুকে আছো আজকে তারা তো বলতো স্যার কি কয় এক্সিস্টিং মানে আমাদের অলরেডি এই প্রজেক্টটা এক্সিস্ট করে, আমরা অনেক কাজ করে ফেলছি যেগুলো হচ্ছে ইউটিউবে আছে। সো তোমরা একটু ইউটিউব থেকে দেখে নিবা যারা হচ্ছে এখনো দেখো নাই। তো আজকের প্রজেক্টের আইডিয়াটা একটু দেই। আজকের প্রজেক্টের আইডিয়াটা হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে ডিজাইন করা আছে, ডিজাইনের ভিডিও যদি লাগে অবশ্যই ইউটিউবে গিয়ে একটু দেখে নিবা, আর যারা ইউটিউবে আছে তাদেরকে আই বাটনে তো লিংক দিতেছি আমি। তোমাদের আজকের যে আইডিয়াটা দেই, আমাদের হচ্ছে চারটা টেক্সট বক্স থাকবে: ইউজার নেম, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড আর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তো নর্মালি যে ফাংশনালিটিগুলো, যে কনফার্ম পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড মিলতে হবে। দেন কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে আমার বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে সেটা অবভিয়াসলি। আর এই তো, আর ইউজার নেম তো আমার ইউজার নেমই, যেটা ইউজার নেম সেটাই। তো এই হচ্ছে কাহিনী। এটার মধ্যে হচ্ছে এখন আমরা মেইনলি কোড টোড করে এটা যাতে পাসওয়ার্ডটা যেটা আছে সেটা যেন আমরা ডেটাবেজের মধ্যে চেঞ্জ করতে পারি এবং সেটা যেন ইফেক্টিভ হয় এবং আমার সফটওয়্যারের জন্য কাজ করে, সেটাই হচ্ছে আমাদের আজকে মূল লক্ষ্য। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। Okay, to achieve this functionality, first of all আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের কোডটাকে রিভিউ করা লাগবে। আমাদের ডেটাবেজের কোডটা অ্যাকচুয়ালি আমি একটা ফাংশনস আগে থেকে ক্রিয়েট করে রাখছি, যারা হচ্ছে আগের ভিডিওটা দেখো নাই তারা বুঝতে পারবে না। তোমরা একটু কষ্ট করে, যারা ফেসবুকে দেখো তারা একটু ইউটিউবে গিয়ে, আর যারা ইউটিউবে আছে তাদেরকে আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে এই ভিডিওটা দেখে নাও যে অ্যাকচুয়ালি আমি ডেটাবেজের ফাংশনসটা কিভাবে ক্রিয়েট করছি, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি বাকি কাজগুলো করতে পারবে। এখন এটা তো তোমরা দেখবে আগের ভিডিও থেকে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ডে গিয়ে আমরা আগে চেক দিব আমার এখানে কি কি টেক্সট বক্সে কি কি টেক্সট আমার ইনপুট দেওয়া লাগবে। তো ফার্স্ট অফ অল আমার দেওয়া লাগবে আমার ইউজার নেমটা, যেটা আমার এক্সিস্ট করে। দেন হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এন্ড দেন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আমার চারটা টেক্সট বক্স আছে, ঠিক আছে? ওকে, ডান। তাহলে আমরা এখন চেঞ্জ পাসওয়ার্ডের যে ক্লিক ইভেন্ট সেটা এনেবল করে নিই। এটা ডাবল ক্লিক করলে এটা এনেবল হয়ে যাবে। ক্লিক ইভেন্টটা এনেবল করার পর আমরা কি করব, আমরা করব হচ্ছে কানেকশনটাকে ওপেন করে নিব, কানেকশনটাকে আমরা কল করে নিব। কানেকশনটা আমার কই আছে? আমার ওই যে ফাংশনস নামে যে ক্লাসটা তোমাদেরকে একটু আগে দেখালাম সেখানে হচ্ছে কানেকশনটা আছে। তো আমি প্রথমে কি করব, ফাংশনসটাকে দেখে নিব যে ফাংশনস তুমি চলে আসো। যখন চলে আসবে ওরা একটা লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করব, নাম দিয়ে দিলাম কন। এটা ইচ্ছা অনুযায়ী তোমার যেটা মনে হচ্ছে সেটা। এখন এইটাকে আমি আমার ক্লাসের যে কনস্ট্রাক্টর, ইউজার ড্যাশবোর্ডের যে কনস্ট্রাক্টর, সেখানে হচ্ছে ওকে পাস দিব। কি হিসেবে পাস দিব? অ্যাজ এ অবজেক্ট, অ্যাজ এ ক্লাস অবজেক্ট। তাহলে আমরা কিভাবে লিখি যে কন ইজ ইকুয়াল টু নিউ ফাংশন। এখন কি হয়ে গেল, একটা ক্লাসের অবজেক্ট হিসেবে ক্রিয়েট হয়ে গেল। এখন আমার অটোমেটিক্যালি কানেকশন ওপেন হবে। কিভাবে জানো? তুমি যে ক্লাসটা একবার দেখো তাহলে দেখতে পারবা যে এখানে দেখা যায় এসকিউএল কানেকশন, এসকিউএল কমান্ড, এসকিউএল ডেটা অ্যাডাপ্টার, ডেটা টেবিল সবগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? ইভেন কানেকশন স্ট্রিং সহ এর পাস দেওয়া আছে, যার কারণে আমাদের কোডটা করতে কি একদম ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমরা আগে ভাগে করে রাখছি। ওকে, এখন আমরা এটার ক্লিক ইভেন্টে যাব। এখন হচ্ছে এখানে আমরা কাজ করা, ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে টেক্সট বক্স গুলো আছে না, সেগুলো আগে নাম ধরে ধরে আগে এখানে দিয়ে দেবো যে কোন টেক্সট বক্সের কি নাম, যাতে আমাদের কোডটা ইজি হবে। যেমন স্ট্রিং, সেটা বুঝাইতে পারিনি আমি কথা দিয়ে, আমি বুঝতে পারতে বুঝো নাই। স্ট্রিং ইউজার নেম একটা রাখলাম আমি। ইউজার নেম কোথায় থেকে আসতেছে? আমার টিএক্সটি ইউজার নেম ডট যে টেক্সট, এই টেক্সট থেকে আমি ইউজার নেমটা পাইতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে টেক্সট ইউজার নেম ডট টেক্সট, এটা কি? এই টেক্সট ইউজার নেম কোনটা জানো? এটা হচ্ছে আমাদের টেক্সট বক্স। এই যে টেক্সট বক্সটা আছে না, এই টেক্সট বক্স তুমি দেখো, আমাদের এই যে টেক্সট বক্সের নাম কি? টিএক্সটি ইউজার নেম। দেন এই যে কারেন্ট পাসওয়ার্ডের টেক্সট বক্সের নাম আমি দিছি কি? টিএক্সটি কার পাস। এন্ড নিউ পাসওয়ার্ডে দিছি টিএক্সটি নিউ পাস। এবং কনফার্ম পাসওয়ার্ডের আমি কি দিছি? টিএক্সটি কন পাস। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো তুমি নামগুলো এডিট করে নিতে পারবা। এটা নিয়ে বলার পর কিছু নাকি যে ভাইয়া এটা কিভাবে কি করতেছে, এটা জাস্ট হচ্ছে আমি কালার বলতেছি, নেমটাকে জাস্ট হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটা নিয়ে তো বলার পর কিছু নেই। এখানে কথা হচ্ছে এটা তো একটা টেক্সট বক্সের নাম ইউজার নেম, এই টেক্সট বক্সের যে টেক্সট সেইটা হবে আমার ইউজার নেম। এটা আমি ইউজার নেমের মধ্যে স্টোর করে রাখতেছি। সেম ভাবে বাকিগুলো স্ট্রিং, প্রথমে কি কারেন্ট পাসওয়ার্ড, তাহলে কারেন্ট পাসওয়ার্ড। ওকে, কই থেকে আমি পাবো? ওকে, পাবো হচ্ছে আমার টিএক্সটি কার পাস, যেটা সেখান থেকে হচ্ছে আমি পাবো যে কার পাস ডট টেক্সট পেয়ে গেলাম। এবার সেভারাল ভাবে বাকিগুলো করে দেব যে নিউ।
ওকে রাখতেছি নাম হচ্ছে নিউ পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু টিএক্সটি, এই যে নিউ পাস ডট টেক্সট। এটা আমাকে রেকমেন্ডেশন করেই দেয়। স্ট্রিং এর জায়গায় কি লিখছি, স্ট্রিং। ওকে, এরপরে স্ট্রিং কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড is equal to txt conpass, ওই যে conpass dot text। ওকে, এতটুকু কাজ তো ডান হলো। এখন আমরা কি করব, এই যে বাটনের ক্লিকের যে কাজগুলো সেগুলোকে একটা করে ফেলবো। হ্যাঁ, তো এর জন্য এই আপডেট পাসওয়ার্ডটা আপডেট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি দুটো ফাংশন চালাইতে হবে। তো এটা তোমাদেরকে আমি শুরুতে বলছি, একটা হলো ভ্যালিডেট ইনপুটস, দ্যাটস মিন আমি হচ্ছে ইনপুট গুলো ঠিক আছে কিনা সেটা চেক দিব, এন্ড আরেকটা হচ্ছে আপডেটের জন্য একটা। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, আপডেটের জন্য একটা হচ্ছে কাজটা আগে সেরে ফেলো, যে আপডেট করে ফেলি আমরা। চলো তাহলে ওর জন্য আমি একটা ফাংশন ক্রিয়েট করি আপডেট করার জন্য, পাসওয়ার্ড আপডেটের জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করবো যে প্রাইভেট, এটা অবশ্যই বুলিয়ান টাইপের হবে কারণ আপডেট হইলো কি হইলো না, ট্রু অর ফলস। তাহলে এটার নাম দিই আমি আপডেট পাসওয়ার্ড। কনস্ট্রাক্টরের ভিতরে আমি কয়েকটা জিনিস দিব, যেমন স্ট্রিং, ইউজার নেম, আরে কি গেল কই প্যারামিটার, যাই হোক প্যারামিটারের ভিতরে আমি কয়েকটা ভ্যালু, আরে আদর তো ও ইনসার্টের ক্লিক লেগে বেশ আছে। প্যারামিটারের ভিতরে আমি কয়েকটা দিতেছি, প্যারামিটার দিতেছি, সেগুলো হচ্ছে ইউজার নেম, দেন হচ্ছে আমার কি যে চারটা জিনিস আমার দরকার, ইউজার নেম, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখন এখানে একটা নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড কি সেম হইতে হবে না? জাস্ট যদি সেম হয় তাহলে এখানে তোমার একটা প্যারামিটার নিলেই যথেষ্ট। তাহলে আমরা এখানে একটাই নিব, তাহলে মানে দুইটার মধ্যে থেকে একটাই নিব। তাহলে এখানে কারেন্ট কার পাস রাখি, কত বড় না করে কার পাস, আর একটা হচ্ছে আমার কি নিউ পাস, স্ট্রিং নিউ পাস। বাস এটা আমি কনস্ট্রাক্টরে রাখবো, বারবার মধ্যে কনস্ট্রাক্টর আছে প্যারামিটারের ভিতর রাখলাম। এরপরে হচ্ছে আমার লজিক গুলো চালাইতে হবে, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি আমরা লজিকটা কিভাবে চালাবো সেটা হচ্ছে আমরা একটা কাউন্টিং হিসাব করব। দ্যাটস মিন যে এই কাউন্টিং এর মাধ্যমে হচ্ছে, অথবা আমরা ডাইরেক্ট পাসওয়ার্ড দেওয়া করতে পারি। যেমন আমি যদি এখানে যে পাসওয়ার্ড দিয়ে করি, মানে পাসওয়ার্ডটাকে যদি আমি ডিরেক্ট টান দিই ডাটাবেসে, তাহলে এখানে আমার একটা কোয়েরি রাখা লাগবে, যে স্ট্রিং, আমরা এটার নাম দিই ধরো যে আপডেট কোয়েরি। এখানে কোয়েরিটা চালাই দিই আমরা, যে এখানে কি করবো আমরা, অ্যাকচুয়ালি এখানে আমরা কি করতেছি, এই যে পাসওয়ার্ডটা এটাকে আমরা নিয়ে আসতেছি, কারেন্ট পাসওয়ার্ডটাকে কি করতেছি আমি ডেটাবেসে নিয়ে আসতেছি, কারণ কারেন্ট পাসওয়ার্ড ঠিক আছে কি নাই সেটা তো আমার চেক দেওয়া লাগবে সেই জন্য। তাহলে এখানে সিলেক্ট পাস কেন, কারণ হচ্ছে আমি পাসওয়ার্ডটা সিলেক্ট করেছি এবং আমার ডেটাবেসের মধ্যে হচ্ছে টেবিলের যে টেবিলে থেকে আমি নিতেছি সেই টেবিলে হচ্ছে এটার নাম হচ্ছে পাস, আমি রাখছি পাস, এই জন্য হচ্ছে এখানে পাস। আচ্ছা, এটা একটু লোড হতে একটু টাইম নিতেছে। আচ্ছা, ওটা লোড হতে থাক, ততক্ষণ আমরা লিখতে থাকি। হ্যাঁ, সিলেক্ট পাস ফ্রম, কোথা থেকে সিলেক্ট করবো, ওইটা টেবিলটা কি, টেবিলটার নাম হচ্ছে সাইন আপ টেবিল। এগুলো অনেক কেস সেনসিটিভ, এটা সাইন আপ টেবিল লিখলাম, এস এই যে দেখো চলে আসছে সাইন আপ টেবিল, হইতে এবং পাসের কনফিউশনটা তোমার দূর করি, এই যে দেখো পাস, ঠিক আছে, এটা কিন্তু চলে আসছে পাস, এইভাবে লিখতে হবে, একদম কেস সেনসিটিভ। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা সিলেক্ট করতেছি কই থেকে, সাইন আপ টেবিল থেকে। এখন এই সাইন আপ টেবিল থেকে আমি সিলেক্ট করলাম, কি কার বেসিসে সিলেক্ট করব, ইউজার নেমে, তাহলে এখানে দিয়ে দেবো যে হোয়ার ইউজার নেম ইজ ইকুয়াল টু @user name। আমি যে ইউজার নেমটা দিতেছি সেই ইউজার নেমটা আমার কই থেকে আসতেছে, আমার ডিবি থেকে আসতেছে বা আমার ডেটাবেস থেকে আসতেছে, রাইট? এন্ড আমার এখন এই ইউজার নেমটা কই থেকে আসলো, এই ইউজার নেমটা আসলো হচ্ছে আমি যে টেক্সট বক্সে যে ইউজার নেমটা দিচ্ছি সেটার সাথে। তার মানে এখন এই ইউজার নেমটার সাথে যদি ডেটাবেসের ইউজার নেমটা মিল থাকে তখনই একমাত্র আমার কোডটা কাজ করবে, আদারওয়াইজ নো। আচ্ছা, এরপরে আমরা কি করব, একটা ভ্যারিয়েবল নেব প্যারামিটারের। আচ্ছা, এইখানে একটা কথা আছে যে এটা কিভাবে করলো ভাইয়া, এটা যারা ফাংশনের ভিডিও দেখবা তারাই বুঝতে পারলো ভাইয়া। তারপরে আমি একটু যদি একটা গো থ্রু করি, দেখো এখানে কি করছি, আমি গেট ডেটার জন্য একটা ফাংশন ক্রিয়েট করছি, যেখান থেকে হচ্ছে আমার সমস্ত ডেটাবেস থেকে আমি গেট করতে পারি বা নিয়ে আসতে পারি। এখানে আমার দুইটা প্যারামিটার আছে, দেখো একটা হলো কোয়েরি আর একটা হচ্ছে ডিকশনারি বা টাপল ইউজ করছি প্যারামিটারের ভিতর, যেটা অলওয়েজ নাল থাকবে, যখন আমি ভ্যালু দেবো তখন এটা হচ্ছে কি হবে, নাল থেকে হচ্ছে কিছু ভ্যালু আসবে। আরেকটা আছে হচ্ছে সেট ডেটা, যেটার মধ্যে থেকে হচ্ছে আমি ডেটাগুলো সেট করতেছি, সেট ডেটা, এর মধ্যে অ্যাকচুয়ালি আমি ডেটাগুলো সেট করছি। এই তো এখানে এসএমএস দুইটা, একটা হচ্ছে কোয়েরি, একটা হচ্ছে টাপলটা আমাদের কি হয়ে যাচ্ছে, টাপলটা হচ্ছে আমার টেক্সট বক্সে যে টেক্সট গুলো আমি দিতেছি
ওই যে সিএমডি ডট অ্যাড উইথ ভ্যালু প্যারামিটার ডট অ্যাড উইথ, সেই প্যারামিটারটা হচ্ছে অ্যাজ এ টাপল আমি এখানে কি করছি, ইনসার্ট করছি। ওকে, এখন আমি ওকে ওই জিনিসটাকে দিব যে ওকে একটা ভ্যারিয়েবল লাগবে যে ভ্যার, এখানে কোন ভ্যারিয়েবল আমি দিতে চাইতেছি, এটার নাম আমি দিতে পারি যে তুমি যেটা মনে হচ্ছে তুমি সেটাই দিতে পারো। আমি যদি এখানে দিই যে প্যারামিটারস, প্যারামিটার, অথবা হ্যাঁ প্যারামিটার দিলেই এনাফ, প্যারামিটার বা প্যারামিটার। তো এটাকে একটা লোকাল ভ্যারিয়েবল হিসেবে আমি ক্রিয়েট করব যে ইজ ইকুয়াল টু নিউ ডিকশনারি। ওকে, ডিকশনারি স্ট্রিং, স্ট্রিং না আমাদের হচ্ছে স্ট্রিং অবজেক্ট, স্ট্রিং অবজেক্ট। এখন এখানে আমি কি করব, এই ভ্যারিয়েবল গুলা বা হচ্ছে প্যারামিটার গুলো পাস দিয়ে দিব। এটার এখন যে এটা দিছো এটা কি হয়েছে ইয়া একদম হয় নাই, একটু হয় নাই। এইটার মধ্যে এই যে কার্লিটা আছে না, এই কার্লি ব্রেজে, আচ্ছা কার্লি ব্রেজ তো গেছে গা, আয় হায় ড্রাগ করছে কার্লি ব্রেজ এখানে। আচ্ছা এটা আমরা দিয়ে দেই আগে। এখানে আমার একটা কার্লি ব্রেজটা ছিল না, ওটার পরে একটা সেমাইকোলন হবে, নয়তো কোড সারাদিন আত্রাইলেও কোড ঠিক হইব না। আত্রাইলে মানে কি কি জানি মাঝে মাঝে কি জানি কয়ে লাগে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখান থেকে আমি পাসওয়ার্ডটা আনলাম। এখন তোমাদের কোশ্চেন হইতে পারে যে পাসওয়ার্ডটা এখানে আবার কেন দেওয়া লাগতেছে, লাগতেছে না কেন দিছি, এটা রিকমেন্ড করছে ভুলে ভালে দিয়ে ফেলাইছে, লাগবে না এখানে পাসওয়ার্ডটা আমার দেওয়া লাগবে না, জাস্ট আমি ইউজার নেমটা থেকেই তো আমি পাসওয়ার্ডটাকে সিলেক্ট করতে পারতেছি। সো হোয়াই উই নিড দিস পাসওয়ার্ড, উই ডোন্ট নিড দিস। ওকে, এরপরে আমি কি করব, ওকে ডেটা টেবিল থেকে হচ্ছে টান দিয়ে নিয়ে আসবো যে ডেটা টেবিল তুমি তো ছিলা, তোমার থেকে হচ্ছে আমি ওরে হচ্ছে এখন শো করতে চাইতেছি যে এই যে এটাই হচ্ছে আমার প্যারামিটার বা এটাই হচ্ছে আমার ইউজার নেম, ওটা যাতে আমি খুঁজে পাই সেই জন্য হচ্ছে এখানে আমি কি করব, ডেটা টেবিলের ভিতরে এই যে প্যারামিটার ওকে রাখবো। তাহলে ডেটা টেবিল, ডেটা টেবিল এখানে ওরে কি করবা, তুমি তুমি এখানে ওর একটা নাম দিতে পারো যে প্যারামিটারস রেজাল্ট, প্যারামিটারস রেজাল্ট ইজ ইকুয়াল, এইখানে এই রেজাল্টের মধ্যে তুমি কি রাখবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। এখানে তুমি এই যে যে ভ্যালু গুলা, ভ্যালু তো তোমার পাস দেওয়া লাগবে, কোথায় পাস দেওয়া লাগবে, এই যে ফাংশনস, এই ফাংশনের প্যারামিটার, এই প্যারামিটারে পাস দেওয়া লাগবে না ভ্যালু গুলা, তো ওই ভ্যালু গুলো হচ্ছে এখানে জাস্ট হচ্ছে পাস দিয়ে দিবা। তো চলো এখানে পাস দিয়ে আমরা ভ্যালুটা কিভাবে পাস দিবা, এটার নাম আমাদের কি ছিল, কানেকশন, পরে ডাক দিলাম। এখন এই ডেটাটা তুমি কি করতেছো, গেট করতেছো না ডেটাবেস থেকে নিয়ে আসছো, সো দ্যাট গেট ডেটা। এখন এটার ভিতরে কি করো, ভ্যালু দুটো পাস দিয়ে দাও। প্রথমে কি ছিল কোয়েরি, তাহলে আপডেট কোয়েরি নামে একটা লিখছিলাম, আপডেট কোয়েরি। আর আরেকটা কি ছিল প্যারামিটারস, প্যারামিটারস আরেকটা বলতে হচ্ছে প্যারামিটারস তো আর কি দিলাম। এই দুইটা যখন হচ্ছে আমি ইনসার্ট করায় দিলাম, দ্যাটস মিন এখন কিন্তু আমাদের ভ্যালু পেয়ে যাওয়ার কথা। ভ্যালুটা আমার কই আছে, জিরো জিরো ইন্ডেক্সে, যাতে আমি ভুলাইতে পারি সেই জন্য এখন কি করব, পাসওয়ার্ডটাকে এইখানে আপডেট করে দেবো। আমার আর কোনো পেন নেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু এইখানে যে তুমি যে এটা চেক দিবা, এটা চেক দেওয়ার জন্য তোমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা তোমার সেটাও চেক দেওয়া লাগবে। একটা টাইম তোমার পাসওয়ার্ডটা ওকে কিনা এবং হচ্ছে তোমার এই পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে সেটা ঠিক আছে কিনা এটা তোমার চেক দেওয়া লাগবে। তো সেই জন্য তুমি কি করবা, তোমাকে অবশ্যই চেক দেওয়া লাগবে যে তোমার সবগুলা টেক্সট বক্স ভরা আছে কিনা, দেন হচ্ছে তোমার সবগুলা টেক্সট তোমার আসছে কিনা এখানে, দেন হচ্ছে তোমার পাসওয়ার্ডের সাথে কনফার্ম পাসওয়ার্ডের সাথে নিউ পাসওয়ার্ড মিলছে কিনা, এগুলো কি করা লাগবে, চেক দেওয়া লাগবে। তো একটু পরে আমরা চেক দিব, একটু পরে এটার কাজটাকে শেষ করি তারপরে হচ্ছে আমরা চেক দিব, ঠিক আছে। তো এখন আমরা পাসওয়ার্ডটা আপডেট করে ফেলি। তো এখানে আমি লিখে দিই যে আপডেট পাসওয়ার্ড, এতক্ষণ কিন্তু আপডেট পাসওয়ার্ড করিনি, এতক্ষণ হচ্ছে ভ্যালিডিটিটা চেক দিলাম অ্যাকচুয়ালি যে আচ্ছা আমার কি ঠিক আছে নাকি, ইউজার নেমটা যে আমি আনতে, সরি পাসওয়ার্ডটা যে আমি আনতেছি এটা এই ইউজার নেম অনুযায়ী কি ঠিক হইলো কিনা, ঠিক আছে আমি হচ্ছে এটা চেক দিই। আচ্ছা এখানে আমাদের আরেকটা কথা, এই ইউজার নেমটা আমি কোথায় নিতেছি, এই যে এখানে স্ট্রিং ইউজার নেম থেকে না, আমরা এইভাবেও কিন্তু না নিতে পারি এই ইউজার নেমটা। আচ্ছা ওরে আমি যখন পাস দিয়ে দেবো তখন হচ্ছে নেওয়া যাবে, আমি ডিরেক্টলি চাইলে এই যে ইউজার নেম যে টেক্সট বক্সটা আছে এখান থেকেও নিতে পারি। আবার এই যে যেহেতু এখানে আমি একটা ফাংশনাল মেথড ক্রিয়েট করছি সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে পাস দিতে পারি। তো এখান থেকে পাস দিতে হচ্ছে বেটার একটা মানে কোডিং একটা বলে না অনেকে যে সুন্দর কোড লিখতে পারা আর হচ্ছে নর্মাল কোড লিখতে পারা। সো এবার মেথড ক্রিয়েট করে যদি আমি পাস দিই তাহলে এটা হচ্ছে জিনিসটা হবে সুন্দর কোড লেখা, দ্যাটস ইট। এরপর হচ্ছে আমি পাসওয়ার্ডটাকে আপডেট করব, কিভাবে আপডেট করব, চলো এখানে আমি আরেকটা হচ্ছে কোয়েরি লিখবো। তাহলে স্ট্রিং এটার নাম আমি কি দেওয়া যায়, আপডেট পাস কোয়েরি, আপডেট পাস কোয়েরি। আচ্ছা এটার নামটা আপডেট কোয়েরি না দিয়ে এটার নাম লেখা যায় যে ভ্যালিডেশন, ভ্যালিডেশন কোয়েরি। দ্যাটস মিন আমি চেক দিলাম যে ভ্যালিড কিনা, কিসে ক্লিক লাগলো, আরে বিল্ডিং এ ক্লিক লাগে,
এটার নাম কি দেবো আমি? ভ্যালিডেশন। ভ্যালিডেশন বানান কি ভুল লিখলাম? ভ্যালিডেশন, ভ্যালিডেশন। আচ্ছা আমরা আরেকবার লিখি, পুরাটাই লিখি। ভ্যালি, ওই যে ভ্যালিডেশন কোয়েরি। আর এই প্যারামিটারটাকে আমরা দিয়ে দিয়েছে ভ্যালিডেশন প্যারামিটার, ভ্যালিডেশন প্যারামিটার। ওকে না, এটা তাহলে এটাকে নাম দিয়েছে। আচ্ছা এখানে ভ্যালিডেশন লেখা লাগবে, ভ্যালিডেশন প্যারামিটার। ওকে, এখানে আপডেট কোয়েরিটা আমরা কি দিব? এখানে কোয়েরিটা হচ্ছে দিব যে অ্যাকচুয়ালি আমি কি করবো, পাসওয়ার্ডটাকে যদি এগুলো সবকিছু ঠিক থাকে, ওকে থাকে, তখন হচ্ছে আমি কি করবো, পাসওয়ার্ডটাকে আপডেট করে ফেলবো। আপডেট করার জন্য আমাদের জাস্ট কোয়েরিটা চালাই দিতে হবে যে আপডেট, আপডেট কি আপডেট করব আমরা? পাসওয়ার্ড আপডেট করব। কোথায় থেকে আপডেট করব? টেবিল থেকে। টেবিলের নাম কি? সাইন আপ টেবিল, রাইট? এবং সাইন আপ টেবিলে কি আপডেট করব? পাসওয়ার্ড। তো লিখবো সেট পাস ইজ ইকুয়াল, কোথায় থেকে পাসওয়ার্ডটা পাচ্ছি? নিউ পাসওয়ার্ড থেকে। তাহলে ইজ ইকুয়াল নিউ পাস, নিউ পাস। এটা কোথায় থেকে গেট করতেছি আমি? যেখানে হচ্ছে ইউজার নেমটা আর হচ্ছে কারেন্ট পাসওয়ার্ডটা কি থাকবে, যেই কলামে থাকবে সেই কলামের পাসওয়ার্ডটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। সো এই জন্য লিখবো হোয়ার ইউজার নেম ইজ ইকুয়াল টু, ইউজার নেম ইকুয়াল টু এট দ্য রেট অফ ইউজার নেম, এন্ড পাসওয়ার্ড আমরা লিখবো পাস ইজ ইকুয়াল টু এট দ্য রেট অফ পাস। তার মানে এখানে আমি কি করলাম, যে এখানে বিষয়টা হলো আপডেট করতেছি কোথায় থেকে? সাইন আপ টেবিল থেকে। কি সেট করতেছি আমি? পাসওয়ার্ড সেট করতেছি। পাসওয়ার্ডটা কোথায় থেকে সেট করতেছি? নিউ পাসওয়ার্ড থেকে সেট করতেছি, রাইট? কোথায়? এখন কথা হচ্ছে কোথায়? এই সাইন আপ টেবিলে তো ঠিক আছে, কিন্তু সাইন আপ টেবিল সব জায়গায় না। এটা হচ্ছে যে ইউজার নেমটা ম্যাচ হবে এই পাসওয়ার্ডটার সাথে, ঠিক আছে? পাসওয়ার্ডের সাথে পাসওয়ার্ড এবং ইউজার নেমের সাথে ইউজার নেম যেখানে ম্যাচ করবে, একমাত্র সেটাই কি করতে পারবে? গেট করতে পারবে। এই জন্য আমি এখানে এইটা লিখছি, ঠিক আছে? এখন এখানে একটা আমাদের একটা এখানে একটা কথা আছে, যদি ভ্যালু নাই পাই তখন কি করবে, তাই না? যে ভ্যালু পাইলো না, তো তাও কেউ চেঞ্জ হবে না, তাহলে তো চেঞ্জ হবে না। তাহলে এখানে আমরা আগে একটা স্টেটমেন্ট লাগাই যে ইফ, ভ্যালুটা চেক দিব কোথায় জানো? এটা হচ্ছে রো তে চেক দিবে যে আমার যে ডেটাবেসটা অ্যাকচুয়ালি কেমন হয়। তোমাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখো এটা আমার কিভাবে থাকে, একটা টেবিল। আর টেবিলটা কিসের মতো লাগতেছে? অ্যাজ এ অ্যারে, 2D অ্যারে, তাই না? তাহলে এটা যদি একটা 2D অ্যারের মতো লাগে, তাহলে এটা কি? এই যে পাস, এটা কি আমার হচ্ছে পাসওয়ার্ডের সেকশন বা পাসওয়ার্ডের কলাম। এই কলামের মধ্যে 123, এটা কি? এটা কিন্তু একটা হচ্ছে রো। দেন এটা একটা রো, এটা একটা রো, সবগুলো হচ্ছে রো। কিন্তু অ্যাকচুয়ালি আমার দেখতে হবে যে এই পাসওয়ার্ড রোটাই কি আমার সিলেক্ট করছে না অন্য কিছু আবার সিলেক্ট করে ফেললো। সেই জন্য what we are going to do is, আমরা এখানে স্টেটমেন্ট চালাবো যে আমার যে এই যে ডেটা টেবিলটা আমি লিখলাম, এই যে প্যারামিটারস রেজাল্ট, তো সেটাকে আমি আনবো যে প্যারামিটারস রেজাল্টস। তোমাকে কি হইতে হবে? অবশ্যই রো কাউন্ট হইতে হবে, রোস কাউন্ট হইতে হবে 0 থেকে বেশি। কারণ ও যদি 0 থেকে বেশি কাউন্ট না করে, তার মানে কি আমার পাসওয়ার্ড পর্যন্ত যেতে পারবে না, তাই না? কারণ পাসওয়ার্ড তো 0 থেকে অনেক সামনে, সামনের ইন্ডেক্সে, তাই না? এবং আরেকটা কাজ যেটা করতে হবে, ওকে, 0 0 যে ইন্ডেক্স, দ্যাটস মিন আমার যে একদম হেডার, 0 0 ইন্ডেক্স বলতে কি আমার হেডারটা গেল কই? আমাদের আরেকবার আমি যে তোমাদেরকে দেখাই। আচ্ছা, 0 0 মিনস কি? এই যে এটা ফার্স্ট নেম লাস্ট নেম, 0 0 মানে তো ফার্স্ট নেম। আর এটা যখন ইট ইজ 0 1 লাস্ট নেম, 0 2 ইউজার নেম, তাই না? তো এটা হচ্ছে আমার হেডারটা। এই হেডারটাকে এটা আমরা প্রিন্ট করে রাখি, এটা আমার দরকার। এই হেডারটাকে আমরা কি করব? এই হেডারটা থেকে যেন সামনের দিকে থাকে। কারণ কি হেডারে তো আমি কিছু চেঞ্জ করতেছি না। আমি কি হেডার ফাইলে কিছু চেঞ্জ করতেছি? হেডার ফাইল বলতে সরি, আমি হেডারের কিছু চেঞ্জ করতেছি না। আমি চেঞ্জ করতে গেলে হেডারের ওই কলামটা বাদে বাকিগুলা। তো অবশ্যই অবশ্যই এটা কি হওয়া লাগে? 0 ইন্ডেক্সের থেকে সামনে হওয়া লাগবে। তো এটাকে আমি দিয়ে দিই, আরেকটা কন্ডিশন লাগবে এখানে। তার মানে এখানে আমরা কি ইউজ করবো? এন্ড। এন্ড এটাকে আমরা কনভার্ট করে দিব, বিকজ এটা কিন্তু আমাদের হচ্ছে ইসে থাকবে, ইনবিল্ট স্ট্রিং এ থাকবে। এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে দেবো, ইন্টিজার 32 দিয়ে দিই, 32। এখানে এখন আমি রোটাকে বলে দিব যে 0 0 ইন্ডেক্সের থেকে তোমার বেশি থাকা লাগবে। তাহলে এখানে বলি যে আমার এটার নাম কি? প্যারামিটারস রেজাল্ট, প্যারামিটারস রেজাল্ট ডট তোমার যে রো গুলো আছে, রোজ, সেগুলা
জিরো জিরো ইন্ডেক্সের থেকে অবভিয়াসলি বেশি থাকা লাগে, 0 0, যেহেতু আমার 2D ইন্ডেক্স, তো 2D এর এই জন্য কি করা লাগবে, 2D ভাবি দেওয়া লাগবে 0 0, এটা কি হবা তুমি 0 থেকে বেশি হয়ে যাবে, হইলেই আমি হচ্ছে আমার কোডটাকে চালাতে পারবো। তাছাড়া কি করতে পারবো না, আমরা কিন্তু আমাদের কোডের কোনো খেলাধুলাই করতে পারবো না, রাইট? আচ্ছা, এখানে এটাকে আটকায় দিই। ওকে, এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এখন কোয়েরি গুলা লিখলে আমাদের হচ্ছে কাজ করবে। আচ্ছা, লিখলাম, এই কোয়েরি তো লেখা শেষ। এরপরে কি করব, এরপর প্যারামিটারে হচ্ছে এই ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা কই থেকে আসছে সেটা বলে দেওয়া লাগবে। সো চলো আগের মতন করে এখানে আমি প্যারামিটার দিয়ে ভ্যারিয়েবল, এখানে দিয়ে হচ্ছে কি আপডেট আপডেট পাস প্যারামিটারস, প্যারাম লিখে দিই জাস্ট, এটা তো বড়, প্যারাম ইজ ইকুয়াল, এটা কি করা লাগবে এখন, সেম ভাবে হচ্ছে অবজেক্ট হিসেবে নিউ ডিকশনারি, আমাদের হচ্ছে স্ট্রিং অবজেক্ট। এবার এখানে কি করবো, আমরা ভ্যালুগুলো দেবো, এখানে অবশ্যই কি দেওয়া লাগবে, আবার বলি সেমাইকোলন দেওয়া লাগবে, না তো হাজারো খানিকেও কিন্তু কোড ঠিক থাকবে না। তো এখন কি কি নিতেছি, ইউজার নেম হচ্ছে পাসওয়ার্ড, তাহলে এখানে আমি কোটেশনের ভিতরে দেই যে @অফ ইউজার নেম, ইউজার নেমটা আমার কোথা থেকে আসতেছে, ইউজার নেম থেকে আসতেছে, ইউজার নেম এটা আমি কোথায় থেকে পেতেছি, এটা হচ্ছে ওই যে ফার্স্টে আমার প্যারামিটার আমি বলে দিয়েছিলাম ইউজার নেমটা আছে, আরেকটা কি পাসওয়ার্ড। এই প্যারামিটার গুলো এখন অনেকে বলতো ভাইয়া প্যারামিটার দিয়ে করতেছ, কিছু তো বুঝতেছি না কেমনে কি করবো, পরে বুঝবা বুঝবা আস্তে আস্তে বুঝে যাবা। এটা কোথা থেকে আসতেছে, পাসওয়ার্ড, এটা অ্যাকচুয়ালি নিউ পাসওয়ার্ড থেকে আসতেছে, রাইট? নিউ এই জন্য এটা আসতেছে না, আসতেছিল না। ওকে, নিউ পাসওয়ার্ড বলে দিলাম, আর লাগবে না, দুইটাই আনাম, এই জন্য কমাটা কি করলাম আমি সরাই দিলাম, ঠিক আছে? এখন এখানে আরো লাগবে, লাগবে না বলে ফেললাম, আর তোমরা তো লাভ দেওয়া উঠছো মনে হয়, আমি যতটুকু মনে হইতেছে। তোমরা এক কাজ করো, তোমরা তোমরা কমেন্ট সেকশনে বলো তো কে কে লাভ দেওয়া উঠছিল, আমি একটু কমেন্ট করবো, ঠিক আছে? এইখানে আমাদের কারেন্ট পাসওয়ার্ডটা অনুযায়ী তো আমরা চেক দিলাম, এই যে পাসওয়ার্ড এটা কই আসলে কারেন্ট পাসওয়ার্ড না। আচ্ছা, এখানে আমি কারেন্ট লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। কার পাস, কারেন্ট পাসওয়ার্ডটাই তো এটা ছিল, রাইট? কারেন্ট পাসওয়ার্ডটা যদি আমার ডেটাবেজের পাসওয়ার্ডের সাথে মিলে তাহলে তো কাজ হবে, কারেন্ট পাসওয়ার্ডটা নেওয়া লাগবে না। চলো কারেন্ট পাসওয়ার্ডটা নেই, তাহলে এখানে লিখো @অফ কার পাস, এটা কই থেকে আসতেছে, কারেন্ট পাসওয়ার্ড থেকে, তাহলে কারেন্ট ওই যে কার পাস, ঠিক আছে? এই তিনটা হচ্ছে আমি কি করলাম প্যারামিটারের ভিতর নিলাম। এটা হচ্ছে এখন আমার চলে গেল কোথায়, ফাংশনস যে ক্লাসটা, সেই ক্লাসে, সেই ক্লাসটা কারে এক্সিকিউট করতেছে, আমার ডেটাবেসে এক্সিকিউট করে সবকিছু মিলাই ফেলবো। আচ্ছা, মিলানো শেষ। এরপরে আমরা চেক দিব যে এত কাজগুলো যে আমরা এত কষ্ট করে করলাম এগুলো কি সবকিছু ঠিক আছে নাকি আমার ওই যে লাউ ওই করি। তো এই জন্য আমি কি করবো, এখানে রো এফেক্ট হয়েছে কিনা সেটার জন্য আমরা একটা কন্ডিশন চালাবো, কন্ডিশন না, সেটার জন্য আমরা একটা কমান্ড দিব যে ইন্টিজার রোজ এফেক্টের, এটা সি শার্পের ইনবিল্ট একটা সেট ডেটা দিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করব। আচ্ছা, এগুলো তো হলো, এখন আমরা চেক দিব যে রো গুলো আসলে এফেক্ট হলো কিনা, দ্যাটস মিন রো গুলা কি আমার কাজ করছে কিনা বা রোতে কি কাজ হচ্ছে কিনা সেটা চেক দিব। এটার জন্য, এটা চেক দেওয়ার জন্য আমাদেরকে কি করা লাগবে, আমাদেরকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে যে ইন্টিজার নাম দিয়ে হচ্ছে রোজ এফেক্টেড, যত শুরুতে আমি মুখে এলো তো রোজ এফেক্টেড, রোজ এফেক্টেড ইজ ইকুয়াল টু, এখন আমার কি করা লাগবে, আমাদের কানেকশন আছে বা হচ্ছে আমাদের ফাংশনটা আছে, কানেকশন ফাংশনটাকে কল করব যে ওর লোকাল ভ্যারিয়েবল দিয়ে ভাইয়া তুমি আসো, কি করবা এখানে ডেটা সেট করবো আমরা, সেট ডেটা আপডেট পাস কোয়েরি আর হচ্ছে আপডেট পাস প্যারাম, ওকে দিয়ে দিছে। এখন কি হলো, আমার এটা রোটাকে এফেক্ট হয়েছে কিনা এট এ টাইম দেখতেছি আমি, এবং এটার পাসও দিয়ে দিতেছি। কোথায় পাস দিয়ে দিতেছি, আমার ক্লাস যে ফাইল, সরি আমার ফাংশনস যে ক্লাস, সেই ফাংশনস ক্লাস দিলাম, ও যা কি করলো এক্সিকিউট করলো। আচ্ছা, এর আগে একবার বলছিলাম, ঠিক আছে, এক্সিকিউট হয়ে গেছে, অনেকে তো ওরে এক্সিকিউট হয়ে গেছে, আসলে তো হয়েছিল না, আমি এই লাইনটা না দিলে এক্সিকিউট হইতো না। যখন এক্সিকিউট হয়ে গেল তখন আমি আরেকটা জিনিস চেক দিব, যেটা হচ্ছে রিটার্ন দিয়ে চেক দিব, চেক দিব না অ্যাকচুয়ালি, ওকে আমি বলে দিব যে তুমি রিটার্ন হয়ে কই যাও, তুমি হচ্ছে 0 থেকে উপরে চলে যাও, তুমি 0 0 ইন্ডেক্সে থাকবে না বা 0তম কোনো জায়গায় থাকবে না, তুমি মাস্ট 0 থেকে আপারে থাকবা। তো রিটার্নে বলে দেই যে রোজ এফেক্টেড, এই যে 0 থেকে উপরে থাকবে, ডান। আর এরপরে এটা থেকে আমি রিটার্ন ওরে কি দিয়ে দেই, ফলস, যদি এই কাহিনী না হয় রিটার্ন তুমি ফলস চাও। আচ্ছা, ডান। এবার আমার বাকি যে ইউআই এর কাজগুলো সেগুলো একটু আমি করব, তো চলো করা যাক। তো এখন আমরা কি করব, আমাদের পাসওয়ার্ড ভ্যালিডেশনের জন্য একটা ফাংশন চালাই, চলো প্রাইভেট
এই কাজটা আগেও করা যাইতো, কিন্তু আমি একটু পরে করলাম। বুলিয়ান ভ্যালিডেশন পাসওয়ার্ড, পাসওয়ার্ড মতো ইনপুট, যে আমি ইনপুট গুলো যে নিতেছি এগুলো ভ্যালিড কিনা সেটা একটু চেক দিলাম আর কি। এই জন্য হচ্ছে ভ্যালিডেশন, ভ্যালিডেশন লেখাটা সুন্দর হয় নাকি ভ্যালিডেট, না ভ্যালিডেশনই ঠিক আছে। হ্যাঁ, ভ্যালিডেশন ইনপুটসে আমি কি চেক দেবো যে আমার ইনপুট গুলো অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা। এস সেম এস, এইখানে আমার ওই জিনিসগুলাই লাগবে যেগুলো হচ্ছে আপডেট পাসওয়ার্ডে লাগছিল। তো এই জন্য এটা আমি কি করবো, একটা কপি মেরে এখানে এনে পেস্ট করে দিব, কারণ এত ভাই প্যারা নিতে পারবো না। আচ্ছা, এরপর আমরা কালি ব্রিজেস দিলাম, কালি ব্রিজেস আটকালাম, প্রাইভেটলি লিখছি পিআরটিভেট। ওকে, এখন কি করব, এখানে আমি চেক দিব যে আমার ইউজার নেমের যে টেক্সট বক্স, তারপরে কারেন্ট পাসওয়ার্ডের যে টেক্সট বক্স, নিউ পাসওয়ার্ড টেক্সট বক্স, এগুলো এমটি আছে কিনা। এখন চলো চেক দিই ইফ, এখানে ইফ চেক দিব হচ্ছে ইউজার নেম, আমার বাইরে অলরেডি ইউজার নেম আছে, সেটাকে আমি পাস দেবো। একটু পরে হচ্ছে আমরা এই বাটন ক্লিকের ভিতরে এগুলো সবগুলো পাস করে দিব। আপাতত আমরা এই ইউজার নেমটা নিয়ে কাজ করি। হ্যাঁ, ইউজার নেম ইজ ইকুয়াল এমটি কিনা, এটা এইভাবে চেক করা যায়। এটার আরেকটা ওয়ে আছে কি জানো, এটার স্ট্রিং, আমি একটু এখানে লিখে দিই, এটার আরেকটা ওয়ে হচ্ছে স্ট্রিং ডট ইজ নাল অর এমটি, এরপরে এখানে যে ভ্যালুটা সেই ভ্যালুটা দিয়ে দেওয়া লাগে। এখানে ভ্যালুটা যে আপডেট নাকি এমটিও দেওয়া যায়, আরেকটা দেওয়া যায় হচ্ছে হোয়াইট স্পেস, যে যেটা প্রেফার করে। কিন্তু এটা হচ্ছে মানে কম সময়ের মধ্যে করার জন্য। কারেন্ট পাসওয়ার্ড, এটাকে ইজ ইকুয়াল কি করবো, ইজ ইকুয়াল দেওয়া লাগবে, না এটা কিন্তু এজ এ রং হিসেবে দেবে। হ্যাঁ, ওকে, কারেন্ট পাসওয়ার্ড, এরপর হচ্ছে নিউ পাসওয়ার্ড ইকুয়াল। আচ্ছা, এইখানে একটা কথা আছে, এতক্ষণ তো আমরা হচ্ছে তিনটা নিয়ে কাজ করছি, রাইট? যে নিউ পাসওয়ার্ড, কিন্তু এখন যদি তোমার নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড যদি এমটি থাকে তাহলে কাজ করবো? আমি এখন যা দিছি তাতে কাজ করবো না, কিন্তু আমরা চাইতেছি না কাজ করবো। তো এখানে আমি কি করে দিব, স্ট্রিং আরেকটা নিব, স্ট্রিং এ কনফার্ম পাসওয়ার্ড পাস। তাহলে আরেকটা চেক দিই যে কোন পাসও কি ঠিক আছে, কোন পাস তুমিও কি হচ্ছে ফিল আপ নাই, আমি চেক দিয়েছি ফিল আপ কি তুমি নাই, ওদেরকে নাল চেক দিয়েছি আমরা যে তোমরা কি নাল। যদি এখন যদি ওরা আমারে বলে হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমরা নাল, তখন আমি কি করবো, তখন আমি একটা মেসেজ বক্স শো করবো। মেসেজ বক্সটা আমি সুন্দর করে লিখে রাখছিলাম হচ্ছে সাইন আপের টেবিলে। হ্যাঁ, এখানে সুন্দর সুন্দর মেসেজ বক্স লেখা আছে, আমরা একটা মেসেজ বক্স এখান থেকে ক্যারি করে ওখানে নিয়ে পেস্ট করে দিই। চলো কন্ট্রোল সি, কন্ট্রোল বি করতে যে মজা লাগে, কন্ট্রোল বি। ওকে, এখানে আমরা এখানে কি লিখবো, সাইন আপ সাকসেসফুলের জায়গায় বলো তো দেখি তোমরা, সাইন আপ সাকসেসফুলের জায়গায় কি লিখবো। আমি 3 সেকেন্ড টাইম দিয়েছি, এর মধ্যে তোমরা কমেন্ট করে ফেলো তো। 3, 2, 1। ওকে, এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে প্লিজ ফিল অল অফ দ্য ফিল, প্লিজ ফিল অল ফিলস, ডান। আর এটা কি সাকসেস? না, এটা সাকসেস, এটা ফেলিওর, সবগুলো তো ফিল করে নাই। এখন এটা কি হবে, ফেলিওর, এক ফেল তো করছো, ফেল করছো। ওকে, ওরে তো ফেলিওর দিলাম, ওরে যখন আমি ফেলিওর দিলাম এরপরে কিক দিয়ে দিব, ওরে একটা রিটার্ন ফলস দিয়ে দিই, বা শুধুমাত্র রিটার্ন দিলেও চলে, ফলসই দিই রিটার্ন, যেহেতু ওরা হচ্ছে বুলিয়ান টাইপের একটা ফাংশন নিছে, রিটার্ন ফলস। ওকে, তো আমার অটোমেটিক্যালি সাজেস্টও করে, অ্যাকচুয়ালি আমার আর নতুন হয়ে গেছে, করা লাগে না। আর যদি আরেকটা কথা আছে যে নিউ পাসওয়ার্ড আর হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড মিললো না, তখন কি কাজ হবে? সিস্টেমেটিক্যালি তো কাজ হওয়ার কথা না। তো এই জন্য আমরা এটা বলে দিই নিউ পাস ওর সাথে যদি আমার কারেন্ট পাস যদি না মিলে, কারেন্ট যে কারেন্ট পাসওয়ার্ড যদি না মিলে, তাহলে আমার আউটপুটে কি দিবা, যে দুইটা ম্যাচ করে নাই। আমার এখানে বলে দেবো নিউ পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড ডু নট ম্যাচ। তাহলে চলো এইটাও ফেলিওর, তাহলে নিউ পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড ডু নট ম্যাচ, ডু নট নাকি ডাজ নট হবে এখানে, যাই হোক এটা আমরা একটু পরে চেক করবো, এটা আমাদের এখন মাথায় আছে না। সাকসেসের জায়গায় দিয়ে দিচ্ছে ফেইলিওর, ফেইলিওর। ওকে, ডান। এরপরে এখন কথা হচ্ছে, এটা তো হইলো, এটারও আমরা হচ্ছে কি করে দেবো, তাহলে রিটার্ন ফলস করে দেবো, তাহলে ও তো হচ্ছে আমার ফলসটাই রিটার্ন দিতে হচ্ছে, তাই না? ট্রু তো আর না, যেখানে হচ্ছে পজিটিভ সেখানে হচ্ছে আমরা ট্রু দিই।
আর যদি এগুলো কোনো কিছুই না হয় সেক্ষেত্রে আমরা লাস্ট অফ অল একটা রিটার্ন দিয়ে দেবো কি ট্রু। কারণ যেহেতু বুলিয়ান হচ্ছে একটা রিটার্ন টাইপের একটা ফাংশন। দেখো ট্রু দিছি পরে দেখো ওই ভাইয়া কিন্তু হেসে উঠেছে, এতক্ষণ কিন্তু ভাইয়া কাঁদছিল দেখো, এই যে দেখো ভাইয়া কিন্তু কাঁদছে। আমরা যখন হচ্ছে রিটার্ন দিয়ে দিলাম রে, ভাইয়া কিন্তু হেসে উঠেছে, দেখেছো? কারণ কি বুলিয়ান হচ্ছে একটা রিটার্ন টাইপ ফাংশন, ঠিক আছে, এটা তো আমরা জানি। তারপর আরেকবার রিপিট করলাম, মানে নিজের অনেক কি মনে করলাম যে আমি অনেক পারি, হ্যাঁ। আচ্ছা এরপরে আমরা কি করবো, এই যে যে আমি ফাংশনটা ক্রিয়েট করলাম না, এখানে হচ্ছে এখন ওটা কল করে কাজ করবো। চলো কিভাবে কাজটা করবো, প্যারামিটার পাস বার কিছুই না, ঠিক আছে। ইফ ভ্যালিডেট ইনপুটস, এটাকে আমি আগে কল করি যে ভ্যালিডেট ইনপুটস, ভ্যালিডেট ইনপুটস চলে আসছে। এখানে আমি পাস দিব, কারে কারে পাস দিব, এই যে স্ট্রিং ইউজার নেম, স্ট্রিং ইউজার নেমটা আসলে কোথায় থেকে নিব, এই যে ইউজার নেম থেকে, তাহলে ওরে পাস দেই ইউজার নেম তুমি ভাইয়া, স্ট্রিং ইউজার নেমটা তুমি। এরপরে কি ছিল আমার স্ট্রিং কার পাস, কার পাস কে, এই যে কারেন্ট পাসওয়ার্ড, ওরে আমি বলে যে ভাইয়া তুমি হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড আসো। এরপরে কি নিউ পাস, নিউ পাস কে এই জুই, তাহলে বলে পরে এই ভাইয়া আসো ভাইয়া, এটা হচ্ছে তুমি। এবার আরেকটা কি আছে আমাদের লাস্ট অফ অল কনফার্ম পাসওয়ার্ড, তো ও হচ্ছে ওই, তাহলে ওরা বলে দিয়ে এই যে কনফার্ম পাসওয়ার্ড আসো, ও সবগুলো নিয়ে আসলাম। তো এরপরে এটাকে আমরা কি করব, কন্ডিশনের ভিতরে কি কন্ডিশনটা দিব কি মনে হয়, এখন হচ্ছে ওই যে আমরা যে আপডেট পাসওয়ার্ডটা যে আমরা বানাইছিলাম এতক্ষণ কষ্ট করে করে মেথডটা যে ক্রিয়েট করলাম, অ্যাকচুয়াল যেটা দরকার এই ফুল ফাংশনালিটিস এ ওটা যে ক্রিয়েট করলাম ওর কাজ এখন। যদি এইগুলো সবকিছু ঠিকঠাক থাকে, ভ্যালিডেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে কি হবে, আপডেট হয়ে যাবে। তাহলে এখন লিখে দেবো আবার কন্ডিশন, নেস্টেড ইফ ইউজ করতেছে এখানে, নেস্টেড, নেস্টি না নেস্টেড। এখানে আপডেট পাসওয়ার্ডটাকে প্রথমে কল করবো, বিষয়টা বুঝো আগে আমি কি করতেছি একটু আস্তে আস্তে বুঝতে পারবা। যে এখানে পাসওয়ার্ড আপডেট যে সাকসেসফুল হবে, কখন সাকসেসফুল হবে, যখন সবকিছু ঠিকঠাক আছে। আর যদি ঠিকঠাক না থাকে তখন কি সাকসেসফুল না। জাস্ট এতটুকুই কাজ করবো আমরা, যে আপডেট পাসওয়ার্ডের ভিতরে এখানে বলে দিব, ওরে ওই যে আবারও কি করবো আমরা প্যারামিটার পাস দিব। তো প্রথমে কি ছিল আমাদের, আমার মনে নাই কই, ইউজার নেম কার পাস আর হচ্ছে নিউ পাস। ওকে চলো, তাহলে এখানে প্রথমে যাবে হচ্ছে ইউজার নেম, ইউজার নেম, এরপরে যাবে কার পাস, বুঝে দেখো আমার কিন্তু অ্যান্সার করতে আমার কারেন্ট পাসওয়ার্ড, এবারে নিউ পাসওয়ার্ড, রাইট। এই যে চলে গেল ভাইয়ারা, এই ভাইয়াদেরকে ওই ভাইয়াদের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এখানে জাস্ট মেসেজ বক্স দিয়ে দেবো যে হ্যাঁ সাকসেসফুল হয়েছে তুমি, ট্রু, রিটার্ন ট্রু। এখানে যেমন ফলস ছিল এখানে ট্রু হয়ে যাবে। ট্রু না দিলে ট্রু না দেওয়ার দরকার, ট্রু দেওয়ার দরকার না, এখানে জাস্ট রিটার্ন দেবো, কারণ এটা কোনো বুলিয়ান টাইপের কোনো ফাংশন না, জাস্ট রিটার্ন দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে এটা হবে ফেলিয়ার জায়গায় সাকসেস, এন্ড এখানে থাকবে পাসওয়ার্ড চেঞ্জড সাকসেসফুলি। হ্যাঁ এটাই লেখা যায় যে পাসওয়ার্ড চেঞ্জড সাকসেসফুলি, আর এটা হবে হলো সাকসেস, সাকসেস। আর যদি না হয়, এটা যদি না হয়, নাই হইতে পারে, ভুল হইতেই পারে ইউজারের, সেক্ষেত্রে কি দিবে যে না রে তোমার তো হয় নাই, তুমি কি করছো, তখন তাহলে মানে কি দিবে, এইখানে আমাদের দিয়ে দিবে হচ্ছে পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। তাহলে এখানে হতে পারে কারেন্ট পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, এটা ছাড়া আর কোনো মানে অপশন খোলা থাকে না যে আমার আপডেট হইতেছে না। আরেকটা হইতে পারে যেটা হচ্ছে আমরা অলরেডি করে আসছি, যে ভ্যালিডেশনে, যে ওই যে যদি দুইটা না মিলে তাহলে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ইজ নট মানে ম্যাচড, ডু নট ম্যাচড, ইজ নট কইতাছি আমি, আমি তো আবার এক লেভেল উপরে। এই হচ্ছে অবস্থা। এরপরে আমাদের আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আমি যখন পাসওয়ার্ডটা দিয়েছি তখন আমার পাসওয়ার্ডটা শো করাইতে হবে না, মানে এটা তো আমাদের হচ্ছে সিস্টেম। এই দেখো এখানে কিন্তু আমাদের একটা অপশন আছে যেটা হচ্ছে ইউজ সিস্টেম পাসওয়ার্ড ক্যারেক্টার, যেটা হচ্ছে আমার ডট ডট নিবে। তো আমার চেঞ্জ করে এটা থেকে কি করা লাগবে, ডট ডটটাকে আবার আবার শো করা লাগবে, তাই না? একটা ইউজার যদি শুধু ডট ডট দেখে সে কি বুঝতে পারে সে অ্যাকচুয়ালি কি লিখছে। তো ওইটার জন্য আমি এখানে শো পাসওয়ার্ড নামে একটা চেকবক্স নিচ্ছি, চেকবক্সে ডাবল ক্লিক, এই চেকবক্সের ভিতরে আমি কি করবো, ওই পাসওয়ার্ড গুলোকে চেক দেওয়ার চেষ্টা করবো। কিভাবে চেক দিব, এটার জন্য আমরা অলরেডি কিন্তু কাজ করে আসছি। তা আমি এখন আর মাথা ব্যথা নিতে চাইতেছি না, মাথা ব্যথা না অ্যাকচুয়ালি 2 মিনিটের কাজ, তারপর হচ্ছে আলসেতে আলসেই। এখন এখান থেকে কি করবো আমরা, না আলসেমি করতে আরো টাইম বেশি লাগতেছে, ঠিকই আছে, এগুলাই হওয়া উচিত। এই যে আমরা এখানে অলরেডি কাজ করে এসেছি, এটাই জাস্ট কপি ইউজার ড্যাশবোর্ডে গিয়ে জাস্ট এখানে পেস্ট মারবো, কিন্তু এখানে কথা আছে টিএক্সটি পাস নামে তোমার কিছু নাই। সো এখানে আমার কি হবে, টিএক্সটি প্রথমটা হচ্ছে আমার কারেন্ট পাসওয়ার্ড, টেক্সটবক্স 1 না, এটার নাম কি ছিল,
তো চলো তো আমরা একটু দেখে আসি টেক্সট বক্সটার নাম আমাদের কি ছিল। টেক্সট বক্সের নাম হলো শোপাস। ওকে, শোপাস। এখানে তাহলে কি যাবে, শোপাস। পরে নি। ওকে, জাস্ট এখানে হচ্ছে টিএক্সটি। কারেন্টের যে পরে যাবে কি, নিউ। এরপরে আরেকটা যেটা সেটা হচ্ছে টিএক্সটি ওল্ড, নাকি কনফার্ম ওল্ড। ওকে, তো আমাদের ফাংশনালিটি সব ডান, আমাদের কোনো ইস্যু নাই। তাহলে আমরা একটু বিল দেই, দেখি কি অবস্থা। আশা করি সবকিছু ঠিকঠাক আছে। ওকে, রান করলো, আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা শো হইলো। আমরা এখানে একটা ইভেন্ট ঢুকে যাই, আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে, এমন একটা দিয়ে ঢুকবো আমরা। লগ ইন করবো। ওকে, আমাকে স্বাগতম দিয়েছে। এরপরে আমরা কি করবো, চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করবো। ইউজার নেমটা আরেকবার দিব, নবিতা। আরে ইউজার নেম সুবিধা আমি মনে করো যে ইউজ ক্যারেক্টার পাসওয়ার্ড ইউজ করে রাখছি। একটা মিনিট, এটা আমাদের ঠিক করে রাখতে হবে। আমি তো একটা চিজ, এটা ফলস। চলো আরেকবার দিই। এরকম হলো। আমরা এখানে দিয়ে দিই নবিতা 1 2 3 লগ ইন। থ্যাংক ইউ, ওয়েলকাম জানানোর জন্য। চেঞ্জ পাসওয়ার্ড নবিতা। এবার ঠিক আছে। কারেন্ট পাসওয়ার্ড 1 2 3। এখন আমি দেবো 3 2 1, চেঞ্জ করে দিয়েছি 3 2 1। ওকে, অল ডান। আশা করি কোনো ভুল নাই। নিউ পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড ডু নট ম্যাচ। মানে আমার লগে কি মজা নিল। নিউ পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড ডু নট ম্যাচ, ম্যাচ করে নাই। নিউ কনফার্ম, নিউ কনফার্ম। আচ্ছা, আমরা কি কোনো ভুল ভুল করলাম না? এর মধ্যে কি মানে নিউ আর ইসের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে নাকি, দেখে আসি তো। আচ্ছা, আমাদের ভ্যালিডেশনে, হ্যাঁ। তাহলে এখানে নিউ পাস কারেন্ট, ওয়াও, কারেন্ট পাস দিয়ে রাখছি এখানে, ঠিকই আছে। কনফার্ম পাসওয়ার্ড না, ঠিক আছে। বেশি পারি তো, বেশি পারলে এমনই হয়। ওকে, আরেকবার। নবিতা 1 2 3। নবিতার মতো অবস্থা হইতেছে আজকে আমার, কিচ্ছু পারতেছি না, তাই না? ওকে, আবার নবিতা। কারেন্ট হলো 1 2 3। নতুন করে দিলাম 3 2 1 3 2 1। এবার চেক দেই। এবার আসবে কি চাই, কারেন্ট পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। ওকে, কারেন্ট পাসওয়ার্ড ইনকারেক্ট। কেন কারেন্ট পাসওয়ার্ড ইনকারেক্ট? ঠিকই তো দিলাম, তার মানে আমাদের কোডে একটু সমস্যা আছে। চলো আমরা একটু কোডটা দেখবো। অবশ্যই আমাদের কোডে কোনো প্রবলেম। আচ্ছা, আমি যেটা সর্ট আউট করলাম কোডে তেমন কোনো প্রবলেম নাই। কোডের প্রবলেমটা হচ্ছে এখানে আমরা নিছিলাম এটা নিউ পাস, আর এখানে নিছিলাম পাস, যেটা হচ্ছে একটা বিগ একটা প্রবলেম, বাট সিলি মিস্টেক। এখানে জাস্ট নিউ পাস দিয়ে দিলাম। এখন আমরা কোডটা রান করে আমরা একটু টেস্ট করি যে অ্যাকচুয়ালি সবকিছু ওকে আছে কিনা। যদি ওকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আজকের ভিডিও এখানে শেষ করতে পারবো আমরা। তাহলে এইখানে আমি দিই নবিতা, পাসওয়ার্ড দিয়ে হচ্ছে 1 2 3 লগ ইন। ওকে, ধন্যবাদ আমাকে ওয়েলকাম জানানোর জন্য। ইউজার নেমটা আমি দিয়ে দিই নবিতা। কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। আরে কত বলা যায়, জাস্ট কারেন্ট পাসওয়ার্ড দিই। নিউ পাসওয়ার্ড দিই ধরো যে নবি 1 2 3। নবি 1 2 3 একটু আর কি এস্থেটিক বানাইলাম। চলো চেঞ্জ পাসওয়ার্ড একটা ক্লিক করি। পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। আচ্ছা, এখন যদি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে থাকে আমি একটু লগ আউট করি। লগ আউট ডান। এখানে আমি কি দেব, নবিতা। আর পাসওয়ার্ড কি দেব যে নবি 1 2 3 লগ ইন। ওয়েলকাম, ওয়েলকাম। দেখছ আমাকে কিন্তু ওয়েলকাম জানাই। তো এই তো, আজকে আমরা কিন্তু পাসওয়ার্ড পাসওয়ার্ড সব চেঞ্জ করে ফেললাম। তো অনেক বড় একটা কাজ করে ফেলছি। প্রজেক্টের মধ্যে এটা একটা প্যানের কাজ ছিল, আরেকটা প্যানের কাজ ছিল হলো অ্যাডমিন ড্যাশবোর্ড ম্যানেজ করা। অ্যাডমিন ড্যাশবোর্ড ম্যানেজ করার প্যারা তো আমরা আগে শেষ করে ফেলছি, এবং আজকে এটা করলাম। তো যারা আজকে ফেসবুক থেকে দেখতেছো তাদেরকে কনগ্রাচুলেশনস। তোমরা এভাবে কন্টিনিউ করতে থাকো, আর আগের গুলা একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখে নাও, সেগুলোকে মানে একটা একটা করে। ফেসবুকে ছাড়া অবশ্যই পসিবল না। ফেসবুকে হচ্ছে ইনশাআল্লাহ আমরা ASP.NET এর ফুল সিরিজটা হচ্ছে পুরোটাই আমরা ফেসবুকে করবো। সো দ্যাটস ইট, আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সে ভিডিওতে ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।